অন্ধকারের দরজা। রাত তখন প্রায় 2:47। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে পুরনো বাড়িটার ভাঙা জানালা। অর্ণব সেদিন প্রথমবারের মতো ওই পুরনো বাড়িটায় রাত কাটাতে এসেছিল। সবাই তাকে সাবধান করেছিল, ওই বাড়িতে রাত কাটাতে যাস না, ওখানে কিছু আছে। কিন্তু অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করত না। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগলো, যেন কেউ ঠিক তার পাশ দিয়ে হেঁটে গেল। হঠাৎ ওপরের ঘর থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। অর্ণব টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। ওপরে গিয়ে দেখল একটা দরজা আধ খোলা। দরজার ভেতর থেকে ধীরে ধীরে কেউ ফিসফিস করে বলছে, অর্ণব, দরজাটা খোলো। অর্ণব চমকে উঠল, এই বাড়িতে তার নাম কে জানে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর অন্ধকার। টর্চের আলো ফেলতেই সে দেখল দেয়ালে একটা পুরনো আয়না, আর আয়নার ভেতরে সে নিজেকেই দেখছে। কিন্তু আয়নার ভেতরের অর্ণব হাসছে, বাস্তবের অর্ণব হাসছে না। তার বাঁ দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে এলো। হঠাৎ আয়নার ভেতরের অর্ণব বলল, এবার তুমি বেরোবে না, আমি বেরোবো। পরের মুহূর্তেই ঘরের সব আলো নিভে গেল। বাইরে থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা পেল। ঘরের ভেতরে কেউ ছিল না, শুধু দেয়ালের আয়নায় একটা ছায়া দাঁড়িয়েছিল। আর সেই ছায়াটা ধীরে ধীরে বলল, নতুন কেউ আসবে, তখন আমি মুক্তি পাব। বাড়িটা আজও খালি পড়ে আছে, কিন্তু মাঝরাতে এখনো কেউ যদি ওখানে যায়, শুনতে পায় ঠক ঠক ঠক, আর একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলে, দরজাটা খোলো।